Hey friends, Assalamu alaikum. I'm Rafil Islam Tamal from Halal and Healthy Cooking. তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছের ঝোল বা আলু দিয়ে রুই মাছের ঝোল। এটা খেতে খুবই অসাধারণ টেস্টি ছিল এবং খুব সামান্য মশলায় ঘরোয়াভাবে তৈরি করেছি এটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমরা রুই মাছের 4টি টুকরো নিয়েছি। এটাকে একটু লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আমরা ম্যারিনেশন করে নিচ্ছি। খুব সামান্য পরিমাণে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আমরা এই মাছটাকে ম্যারিনেশন করে হালকা করে ভেজে নিব। তাহলে মাছের কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যাবে এবং খুব ভালো একটা টেস্ট অ্যাড হবে রান্নায়। তো আমি এখানে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে এর মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে দিয়েছি যেন মাছগুলো ফ্রাই প্যানের তলায় লেগে না যায়। তারপর খুবই হালকা করে 2-4 মিনিট করে আমি উভয় পাশে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছিলাম, কেটে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই আলুটা পানি থেকে উঠিয়ে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। এটাও খুব সামান্য ফ্রাই করলেই হবে। 3-4 মিনিট আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নিব, তাহলে ঝোলের যে স্বাদটা সেটা অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা বা কালো জিরা, খুব সামান্য হাফ চা চামচের মতো হবে। কালো জিরাটাকে একটু হালকা ফোড়ন দিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখুন ফ্রেন্ডস, আমি এখানে খুবই সিম্পল মশলা অ্যাড করেছি, কিন্তু আসলে রান্নার প্রসেসের কারণে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা। আদাটা একটু কম ইউজ করতে হবে মাছে। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আদা রসুনটা একটু তেলে ভুনে নেওয়ার ফলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেলগুলো ছেড়ে দিবে ঠিক সে পর্যায়ে আমরা আলুটা দিয়ে দিচ্ছি, যেহেতু আলু সিদ্ধ হতে সময় লাগবে। আলুটা দেওয়ার পর মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমরা এতে পানি অ্যাড করব। যখন দেখব আলু কষানো হয়ে গিয়েছে বা ঝোলটাও শুকিয়ে এসছে, ঠিক সে পর্যায়ে আমরা পানিটা অ্যাড করে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা আলুটাকে সিদ্ধ হতে দিব। এরকম 7-8 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি আমরা টমেটো। হ্যাঁ ফ্রেন্ডস, মাছ রান্না অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষাটা ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের যে পিসগুলো সেগুলো। আমি সাদা সরিষা নিয়েছি 1 টেবিল চামচ, সামান্য পানির সাথে মিশিয়ে অ্যাড করছি। সাদা সরিষাটা টেস্ট খুব ভালো আসে এবং তেতো স্বাদ হয় না। তো এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ।
দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। সম্ভব হলে উপর থেকে কয়েকটা ধনেপাতা ছিটিয়ে দিবেন। তো দেখলেন তো ফ্রেন্ডস, কত অল্প সময়ে কত সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া গেল মজাদার রুই মাছের ঝোল বা আলু দিয়ে রুই মাছের ঝোল। তো এই গরমে অবশ্যই এই মাছের রেসিপিটা ট্রাই করবেন। বিলিভ মি ফ্রেন্ডস, এই মাছটা খেতে অসম্ভব টেস্টি ছিল। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগতে হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। তা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।